অশ্বকে 10টা ইন্দ্র, এই শরীরের মধ্যে 10টা ইন্দ্র, 5টা কর্মেন্দ্র আর 5টা জ্ঞান ইন্দ্র। একে সঠিক পদ্ধতিতে পরিচালনা করতে পারবে। আর কিভাবে পরিচালনা করতে হবে, যেমন ওই 10টা অশ্ব বল গলাটা দড়ি কৃষ্ণের হাতে ছিল, কিভাবে পরিচালনা করতে হবে শক্তির মাঝখান থেকে সে জানতো, তাই সে মরিনি। আর তার যে অর্থ যে সেও মারা যায়, রুটি সেও মারা যায় করবে। তাহলে এই সংসার সমুদ্রের কর্তৃত্ব থেকে ওইভাবে এই যে দেহের ভিতরে 10টা ইন্দ্র 10টি ধাম্মা কত কিছু না পরিবার একে যে সঠিক পথে পরিচালনা করতে হবে। এই মানুষ ব্রহ্মা, এই এই যে দুই মানুষ সৃষ্টি হয়, সত্যগুণ সম্পন্ন মানুষ, রজগুণ সম্পন্ন আর কমগুণ সম্পন্ন, আলাদা ওদের কিছু করার দরকার নেই। এই মানুষ সব তাই বলতে মানুষ ভাই সবার উপর মানুষ থাকবে, ইহার উপর নাকি পরিষদে মানুষ অবতার। আরো বলতে ভালো কি, যত দেবতা করে আশা করে মানব রূপ করিবে ধারণ, এই মানুষ হয়ে মানুষ বেশে করব মানুষের সাধন। দেবতা তো বলছে মানুষের মানুষের সাধন করতে, কেন ধন্য কলি মানুষ ধন্য, কলিতে মানুষ অবতার, অন্য তিন যুগে মানুষ ধন্য হতে পারে। ঠাকুর লিয়া করে কোনো গতি মুক্তি পথ দিয়ে যায় মানুষ অবতার, এ সকল মানুষের লীলা, মানুষ বই না। ঈশ্বরের সরকার নরলীলা, সেই নরলীলা প্রকাশ করলে এই সতীমার গর্বে এসে দুলাল জীবের গতি, এই বুদ্ধি গতি হচ্ছে দেখিয়ে এই জন্মিকে কর্তমায়ের গর্বে এই দামি করে গতি মুক্তি দেবে। সেই তিনি মত করে আমাকে দেখ কাজ করা বন্ধ করে বহু তুলে হয়তো ঠিক করতে বুঝতে পারলাম আর ভিত্তি হলাম তো ধর্ম হয় না। সংসার সংযুক্ত কাম সার ভিতরে সমাজে কি করে কামে কাম আহুত করে, এই পাপের পথে নিয়োগ করে, বাবা রাহা দেওয়া করায়। আর সারাটা প্রেম ঈশ্বরের কাছে যেটা গুরুচরণ করে দিতে, এই একটা সংসার শব্দ আছে। ঈশ্বরের চিন্তা বাদ দিয়া যত কর্ম সব খানেটা কথায় কথা যাচ্ছে, তোদের শুনতে শুনতে কি হচ্ছে প্রবীণ অর্থাৎ প্রবীণ ভারতীয় কত মানুষ বুঝতো প্রবীণ হবে অর্থাৎ বুঝো কোনো বয়স নিতে ভগবানটা শুনে শুনে খাল থেকে তো আমার শুনলে প্রবীণ জাতি এই এমনি করে শুনতে ঘর থেকে নিয়ে এইবার শুনে শুনে আমি কি কি করি বাপ আর কীভাবে সংসার এই মানুষের ঘরের ঠাকুর গ্যারের দিন হাতটা কয় মরি কেন মুড়ি বাঁচ এই দাদা সহ্য হাতটা আজ মূল্য কেমন কম নিতে কোথায় যাওয়া তুমি কেমন কর্ম করবি দ্বিতীয় দরকারটা অন্য ভালো দরকার দাও কেমন কর্ম কিন্তু করবি তো মরি যাওয়া পারবি জন্মের মৃত্যু পর জন্ম সব টাকার বিভাগ তৈরি হয়। এই কর্ম বন্ধন যখন বুঝতে যাবে আর কিন্তু টেস্ট হবে, কিন্তু কর্ম বন্ধনে আমার যা কিন্তু সমস্ত বন্ধনে কাজ করবে। কোনটা বললে কর্ম বন্ধন বুঝে যাবে একমাত্র গুরুচরণ সাধককে গুরু লক্ষ্য সিদ্ধ করতে। দেখো আপনার ওগুলো তো আপনি যদি চলি তবে তো ভাই করলি না করি তাই গল্প করে বলি। দেখো আমার যা যত গুণটা আমাতে হাজে, অর্থাৎ তোমার একটা গুণ আছে তোমাতে সাজে, আমার যে গুণ আছে আমাতে হাজে, তাই তার থেকে বেশি তোমার আসবে ঠিক আছে। আর ক্রমাগত আমি যাতে নাই, ঠাকুর বলছি যে ক্রমাগত আমি যাতে নাই, এই জ্ঞানের ভিতর তো ঠাকুর নেই, এই আলোর ভিতরে ঠাকুর নেই। ঠাকুর করতে করতে যত্ন দিই তত্ত্ব শিখ, আমার এতগুলো দিই আমাদের ভিতর তাতে শিখ। তা তোমার ভিতরে শীত থাকে তুমি তার পাশে জল দেবে, তোমার সেই শীতকে ডাকবে তোমার তার মতো জল দেয়, তাহলে তার ওখানে যাওয়া যায়। লোক তীর্থপথে বেড়ায় যে নগদ দেখতে যায়, আসল যেতে হেতায় মধ্যে পৃষ্ঠায় না হয় বেদ বিধি করো মানুষ জ্বর সঙ্গে এই দেখো সে দুর্বধূর মধু বৃন্দাবন ধান তৈরি দেবে দেখো বলতে লয়ে ছোটি আর সকাল বৃন্দাবনে কি বাবা সেখানে আমার বাবার জন্ম করে বাবার সেই জন্মের সব বলছে ওখানে সেখানে আমার মিশন বাস হয়, সেই দিদিকে শোনা বলি হবে। এই সূত্রের ব্যাপারে কোথায় কি রামচন্দ্র সেখানে সেই মাটিকে প্রভাবিত হবে। তারপর তো কত আর এই মতো হিন্দু মানুষ রাজনীতি 700 রাজনীতি তারপর নিজের রাজনীতি সব করতে পারছি নিজে, তারপর সেখানে তুমি কী করো তোমার ভিতরে আমার তোমার কীভাবে গুরু ধরো গুরু ধরো জেনে নাও তাকে জাগ্রত করো। এই দেহটা তো ধনু আর শ্বাস হচ্ছে কি, এই দেহ ধনুকে আর শারীরিক তীর দিয়ে সঠিক কথা পরিচালনা করতে পারবে যে পূর্বকে জাগ্রত করতে পারবে, অর্থাৎ সেই শিক্ষাকে লাভ করতে পারবে। যতকে জগতে বড়কে মা না পাবে, মা সত্য মা না পেলে বাবা জানাতে পারে, মা সেই পৃথিবীর না থাকতো